তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। তো যারা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যত বড় ভিডিওটাকে শেয়ার করে দাও। তো বন্ধুরা, কালকে এই যে দেখছো দাদাচ্ছি ইভেন্টটা স্কুইড গেমের ছিল। তো কালকে আমরা এই ইভেন্টটায় গেছিলাম। আমাদের ছিল ডিস্ট্রিক্ট ছিল কলকাতা, তো কলকাতা থেকে আমরা গেছিলাম। তো বন্ধুরা, কালকে কলকাতাতে ইভেন্ট ছিল। তোমরা তো জানো সাউথ সিটি মলে করেছিল, তা আমি আমার বন্ধুরা গেছিলাম। তো গিয়ে ইভেন্ট তো টোটাল 5টা থেকে 6টা লাইন হয়েছিল। তা আমরা এমনি লাইনে দাঁড়িয়েছিলাম। এবার যখন শেষ লাইনটা মানে যখন বিকেলটা হয়ে এলো, তা লাইনে গিয়ে অসম্ভব ঝামেলা, ধাক্কাধাক্কি, অশান্তি হলো। তাই এবার সেই অশান্তির জন্য সামনের দিকে যারা ছিল, পিছন দিকে যাচ্ছিলো, ঠেলাঠেলি এত পরিমাণে হয়েছে, মানে ইভেন্টটা পুরো, আমরা যেই মুখের কাজটা চলে এসেছি, পুরো ইভেন্টটাকে বাতিল করে দিয়েছে গাড়ি না। মানে কিছুজন তো প্লেয়ার খেলতে পারলো তো ভালো কথা, আর খেলেছে ঠিক আছে, আর যারা বাকিরা ছিল ধাক্কাধাক্কি ঝামেলা যেন পুরো ইভেন্টটাই বাতিল করে দিয়েছে। কালকে বহুত বড় ঝামেলা হয়েছে কলকাতার এখানে। তো বন্ধুরা, তোমরা যত পারো কলকাতা থেকে যারা দেখছো কমেন্ট করো, ভিডিওটাকে শেয়ার করে দাও। আমি তোমাদের ঝামেলার ক্লিপের একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা নিজের চোখে দেখলে কীরকম ঝামেলা আছে। আমরা সব প্লেয়াররা, মানে যারা যারা খেলতে পারিনি, যারা যারা খেলেছে তারা তো ঠিক আছে, যারা খেলতে পারিনি সবাই মিলে আমরা জাস্টিস চেয়েছিলাম। বহুত বড় ঝামেলা হয়েছে। মানে সিকিউরিটি তো অবশ্যই ছিল, কিন্তু আমার একটাই বক্তব্য যে এরকম কম সিকিউরিটি বা ঠিক মতো না করে কেন এখানে প্রোগ্রামটা করা হলো। এতগুলো সিকিউরিটি থাকতে তারা কেন প্রথম থেকে ঠিক হাতে হ্যান্ডেল করলো না জিনিসটাকে? যদি প্রথম থেকেই ঠিকভাবে করতে পারতো, সিকিউরিটি তো কম ছিল না, প্রত্যেকটা লাইনে একটা করে সিকিউরিটি দিয়ে দিলে আজকে এত বড় ঝামেলাটা হতোই না, গেমটা বাতিল হতো না। সবাই বাড়ি থেকে অনেক দূর থেকে অনেক আগে এসছে। আমরা তো সকাল 11টার সময় পৌঁছে গেছিলাম ওখানে। 11টা থেকে বিকেল 4:30 5টা অবধি কনস্ট্যান্টলি দাঁড়িয়েছিলাম। সামনের লাইনে গিয়েও আমরা গেমটা খেলতে পারলাম না, আর আমাদের কোনো জাস্টিসও দেওয়া হলো না। মানে যারা দোষ করেনি, যারা খেলতে পারলাম, তাদেরকে কিছু দেওয়াই হলো না। আর পুরো আজকে যে 20 তারিখ, আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, আজকে পুরো প্রোগ্রামটাকেই বাতিল করে দিল কলকাতার। এখন বাদ বাকি জায়গায় কী যায় না। কালকে আমি দেখছিলাম যে মুম্বাইতেও নাকি কি প্রোগ্রাম বাতিল করে দিয়েছে, যে ইভেন্টটা বাতিল করেছে। এখন যাই না অন্যান্য বাকি দুটো জায়গায় কী হয়েছে, তোমরাই বলো। যারা এতক্ষণ ধরে কষ্ট করে দাঁড়ালে, তোমরা যারা কলকাতা থেকে দেখছো, খেলতে পারলে না, তোমরাই বলো, তোমরা ভিডিওটাকে শেয়ার করো। আমাদের এতক্ষণ যে অনেকের বাড়ি থেকে হয়তো আশা নিয়ে অনেক ঝামেলা অশান্তি করে তোমরা দূর থেকে এসছো, তা তোমরা যে খেলতে পারো সেই ব্যাপার নিয়ে তোমরা যত পারো ভিডিওটাকে শেয়ার করো, যেন কলকাতা প্লেয়ারদের তো পুরো আজকে 2 দিন ইভেন্ট ছিল, 19-20, পুরো 20 তারিখে ইভেন্টটা বাতিল করলো। তা আমাদের যে খেলতে পারলাম না, আমাদের কোনো হলো না, তা আমাদেরকে জাস্টিস, মানে আমরা যে খেলতে পারি না, আমাদের কী করা হবে অ্যাটলিস্ট? আমরা তো কোনো দোষ করিনি, আমরা এতক্ষণ যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের কী করা হবে? আমি জানি না কারা কী ভাবছে, কারা কী বলবে, তোমরা জানি না, কিন্তু এই ব্যাপারটা আমার সিরিয়াসলি বলা ছিল। কালকে আমি ওখান থেকে রীতিমতো আমার শরীর অসুস্থ হয়ে গেছে, আমার হাত পা খুব ব্যথা হয়েছে, খেলতে পারিনি এতটা। মানে যারা বাড়ি থেকে এত দূর থেকে তারাও খেলতে পারোনি, এরকমভাবে যদি আমরা ওখানে জাস্টিস বলি, কালকে তো কিছু দিলই না। তো তোমরা যারা যারা সত্যি জাস্টিসটা, মানে কলকাতা প্লেয়াররা বলছে, এখন বাদ বাকি জায়গায় কী হয়েছে তারা বলতে পারবে। আমার এখানে কলকাতায় যারা যারা জাস্টিস চাও, তোমরা ভিডিওটাকে শেয়ার করো, শেয়ার করে সবার মধ্যে পাঠিয়ে দাও ভিডিওটাকে, যে দেখুক যারা কলকাতায় ছিল কী অবস্থা আছে। আমি জানি কালকে কলকাতার অনেক অনেক প্লেয়ার খেলতে পারিনি এই ঝামেলাটার জন্য। পুরো যখন ঝামেলা হচ্ছে, তো তোমাদের এতগুলো সিকিউরিটি গার্ড থাকে, তারা কী করছো? তারা কেন সেই লাইনটাকে মেনটেন করে করতে পারলো না? মলের সিকিউরিটি ছিল, ওখানে গেমের যারা ছিল তারা সিকিউরিটি ছিল, এতজন লোক থাকার পরে ঝামেলা হয় কী করে? 6টা লাইন কি মেনটেন করা যায় না? লাস্টে মনে হয় লাইন কমে 5টা না 4টে। এমনি প্রথমে ওই বিকালের পর থেকে ঝামেলা শুরু হয়েছিল। তা এতজন থেকে কেন প্রোগ্রামটাকে সুস্থভাবে হ্যান্ডেল করতে পারে? যদি তোমার মনেই হয়, তুমি এত প্লেয়ারকে ডাকলে কেন? ডেকেছো যখন, এইটুকু জায়গা তুমি নিলে কেন? একটা বড় জায়গায় করো, বাদ বাকি 3টে জায়গার মল আমি যত জানি ভালোই যে স্পেস আছে, ওখানে ঝামেলা হয় না, ঠিকমতোভাবে ইভেন্ট সম্পূর্ণ হয়েছে। এখন যাই না বাকিটা কী হয়েছে। কলকাতাতে এক তো জায়গাটা তোমার আরও বড় নেওয়া উচিত ছিল, গার্ডিয়ান কমিউনিটি।
আর দ্বিতীয় কথা, সিকিউরিটি সিস্টেমটা তুমি যখন পরের দিকে দেখছো ঝামেলা হওয়ার পর, তখন তুমি সিকিউরিটি সিস্টেম স্ট্রং করছো। তুমি আগেই যদি সিকিউরিটিটাকে ঠিকমতো দিয়ে রাখতে পারতে, তাহলে তো এই ঝামেলাটা হতো না। আমরা সব প্লেয়াররা যারা খেলতে হয় তারা খেলতে তো পারতাম। সরি গাইস, বন্ধুরা, এখানে একটু কাজ হচ্ছে তো আওয়াজ হচ্ছে, তার জন্য আমি দুঃখিত। তো এই যে খেলতে পারলাম না কালকে, অনেক যারা যারা দাঁড়িয়েছো খেলতে পারোনি তারা অবশ্যই কমেন্ট করো, ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দাও। এখন দেখা যাক, কালকে তো বলেছে যে দেখলাম গাড়িনা কালকে বলছে যে কলকাতাতে আর ইয়েতে নাকি কোথাও একটা জায়গায় বললো ঝামেলার জন্য প্রোগ্রাম পুরো বাতিল করে দিয়েছে, ফার্স্টে এটা বললো। আর এখন কাল পরে দেখছি যে 20 তারিখ আজকে যে ছিল, কলকাতার পুরো প্রোগ্রামটাই বাতিল করেছে। তারা এত অনেক সংখ্যক প্লেয়ার কালকে দেখলাম দাঁড়িয়েছিল, খেলতেই পারলো না। তাদের কী হবে? তারা তো ছেলে সবার মধ্যে ন্যায্যভাবে দাঁড়িয়ে আসছি সকাল থেকে, তারা বাড়ি থেকে অনেক দূর দূর থেকে, আমি অনেকজনের সাথে কথা বললাম, তাদের থেকে জানলাম অনেক দূর থেকে তারা এসছে। তো এই যে তারা দূর থেকে তারা যে খেলতে পারলো না, আমরা খেলতে পারলাম না, তা আমাদেরটা কী হবে? আমাদের লিগালি কিছু বা কিছু হোক আমাদের দিয়ে দেওয়া হোক, ইন গেমেই রেওয়ার্ডস কিছু দেওয়া হোক। আমার তো কোনো দোষ নেই, তোমাদের ঝামেলার জন্য তোমরা প্রোগ্রাম বাতিল করে তোমরা কিছু জানালো না, খেলতেও পারলাম, তা আমরা তো কিছু করিনি। সত্যি বলছি, আমি মুখের সামনে না, আমি আর বন্ধুরা পুরো মুখের সামনে চলে গিয়েছিলাম, একটু হলে ঢুকতাম, ঠিক ওই জায়গাটা এমন ধাক্কি ঝামেলার সৃষ্টি হলো, খেলতেই পারলাম। শুধু আমি নয়, অনেকেই খেলতে পারি। পরিস্থিতি কালকে জটিল থেকে জটিলতম হয়ে গেছে।